হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুপর্ণাস আনাদার মিনি ভ্লগ। তবে মর্নিং বলবো না আফটারনুন আমি জানি না, কারণ পোস্ট করতে করতে প্রায় অনেকটাই বেলা হয়ে যাবে। আর এটা গতকালকের ব্লগ। তো গতকাল যা যা রান্না করেছিলাম ক্লিপ নিতে মোটামুটি মনে ছিল না প্রথম দিকে, তো লাস্টের দিকে একটু শিম ভাজা করছিলাম আর কয়েকটা বেগুনি করছিলাম, সেটাই ক্লিপ নিয়ে নিই। যেহেতু শিম ভাজা ও খুব একটা পছন্দ করে না, তাই বেগুনিটা অপশনাল ছিল। আর সঙ্গে ছিল আলু ফুলকপির কষা কষা তরকারি আর পাতলা করে মসুর ডাল। কালকের মেনুটা এটাই ছিল, আমার ভীষণ পছন্দের, কারণ ফুলকপিটা শীতকালে খুবই ভালো লাগে খেতে। তো এই লাঞ্চ বানিয়ে তারপরেই আমি ওর টিফিনটা প্যাক করে নিয়েছিলাম। আর টিফিন প্যাক করে দিতেই আমার প্রতিদেব তো অফিসে বেরিয়ে যায়। যদিও রোজ আমি নিচে যাই না, কালকে একটা কারণে ওকে একটা জিনিস দিতে গেছিলাম, তাই জন্যই ক্লিপটা নিয়েছি। আর তারপর ফিরে এসে কিছু টুকটাক কাজ, আর তার সঙ্গে এই গাছের পাতাগুলো একেবারেই ধুলো ভর্তি হয়ে গেছিলো, তাই জন্য আমি ভাবলাম একটু জল স্প্রে করে দিই। তো জল স্প্রে করে দিলে ওই পাতার মধ্যে দিয়ে এয়ার সার্কুলেটটা ভালো হয়, তো সেটার জন্যই করে দিচ্ছিলাম। আরও কিছু কাজকর্ম সেরে স্নান সেরে পুজো দিয়ে নিই। আর এখন তো আমার গাছে ফুল ফুটছে, তো আমার ভীষণই এটা আনন্দের ব্যাপার আমার কাছে। তো ওই ফুল আমি প্রতিদিন ঠাকুরকে দিই, আর ঠাকুরকে দেওয়ার পর লাঞ্চ সেরে নিই। লাঞ্চের মেনু তো তোমরা জানোই, তাই আলাদা করে আর বলার কিছু নেই। আর তারপর এই বডি অয়েলটা আমি ইউজ করি। এটা অ্যাকচুয়ালি মাসাজ অয়েল, তো আমার সেরকমভাবে মাসাজ তো করা হয় না, বাট তবু আমি এটা ইউজ করি, কারণ বডি লোশন বলো বা ময়েশ্চারাইজার বলো, যে কোনো কিছুই ওই অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে আধ ঘন্টা 1 ঘন্টা মতো ঠিক থাকে। তারপর তো যেকে সেই স্কিন আবার রাফ হয়ে যায়। তো এই অয়েলটা ভীষণ ভালো। এটা হচ্ছে বায়োটিকের একটা অ্যাভোকাডো অয়েল। যদি তোমরা চাও আমি এটার লিঙ্ক দিয়ে দেবো। আমি এটা পার্পেল থেকেই নিয়েছি, ইউজ করে দেখতে পারো, ভীষণ ভালো। এইসব করেই খানিকক্ষণ মোবাইল ঘাটাঘাটি করতে করতেই প্রায় সন্ধে হয়ে যায়। আর সন্ধ্যাবেলা আমি সন্ধ্যে দেওয়ার পর জানলা দরজাগুলো বন্ধ করে দিই এখন, কারণ প্রচণ্ড মশার উৎপাত হয় আজকাল। যেহেতু শীতকালে ফ্যান বন্ধ থাকে, তো মশাদের একদম মানে প্রচণ্ড আনন্দের সময়। আর আমি তো মশার কামড় একেবারেই সহ্য করতে পারি না, তাই জন্য ঝটপট জানলাগুলো এখন বন্ধই রাখার চেষ্টা করি সন্ধ্যাবেলা। তো এইসব করতে করতে ভাবলাম যে কিছু জামাকাপড়ও ছাদ থেকে তুলে আনার ছিল, সেগুলো নিয়ে এসেছিলাম। আর এই জামাকাপড়গুলো ও আয়রন করতে দিয়েছিল, জ্যাকেট কিছু জামাকাপড়, তো সেগুলোকেই গোছাবো। মাঝখানে একটু মুখটাও চালিয়ে নিলাম, যেহেতু খিদে পেয়ে গেছিলো, ডিনারও করতে তখন দেরি ছিল। তো দেখো আলমারি থেকে সব বের করার পর কী অবস্থা। তবে এই কাজটা করতে আমার 1.5 থেকে 2 ঘন্টা টাইম লেগেছে, যেটা আমি তোমাদেরকে 10-15 সেকেন্ডে শেয়ার করলাম। তো পুরো আলমারিটা গোছাতে প্রায় 2 ঘন্টা মতো লেগেছে। ও আসার আগে সবটাই কমপ্লিট হয়ে গেছে। দেন ও অফিস থেকে ফিরে আসে আর এই প্যাকেটটা সঙ্গে করে নিয়ে আসে। আজকে অফিসের একটা সেমিনার ছিল, সেখান থেকে এটা পেয়েছে, ওর খাইনি নিয়ে এসেছে। তো দেখা যাক এটা আমরা কখন খাই। তো আজকে ডিনার করে এই পর্যন্ত রাতটা শেষ করলাম আজকের মতন।